হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন তুলসী মঞ্চ। এটা হচ্ছে আমার মামা বাড়ি। মূলত আমি আর আমার মা গিয়েছিলাম মামা বাড়িতে। কিছু ধর্মীয় অনুষ্ঠান ছিল, মন্দির প্রতিষ্ঠা এবং ভাগবত পাঠ অনুষ্ঠান ছিল। মন্দিরে গিয়ে দেখতে পেলাম সুন্দর সুন্দর ফুলের মালা নিচে আমার মামি গেঁথে রেখেছে। এই যে মন্দির, খুবই সুন্দর হয়েছে মন্দিরটি। গ্রামের ভেতরে একটাই মন্দির, সেটাই হলো আমার মামার বাড়ির মন্দির। এই যে দেখলাম মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, আমার মামি আর ভাই মিলে মামা সবাই মিলে ঘট স্থাপন করতেছে মন্দিরে। আজকে রাতে ভাগবত পাঠ অনুষ্ঠান হবে। পুরোহিত দাদুটা খুবই ভালো, আমাকে বলছিল যে পূজার কিছু জিনিসপত্র এগিয়ে এগিয়ে দিতে হাতে হাতে। এই জন্য আমি অনেক ভিডিও করতে পেরেছি, অনেকগুলো পারিনি। আর যেহেতু পুজোর বাড়িতে, সেহেতু ফোন হাতে নিয়ে সবসময় ভিডিও করা সম্ভব না। এই যে আমার মামি কাঁদতেছে। এই এই কান্না আসলে দুঃখের কান্না না, এটা সুখের কান্না, যে বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করতে পারলো মামি। আসলে এটা ঈশ্বরের কৃপা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। ঈশ্বর কৃপা করেছেন বলে আমার ভাই, মামা, মামি সবাই মিলে মন্দিরটি স্থাপন করলো। আমাদেরও খুব ভালো লেগেছে। এই জন্য আমরা একদিন আগে চলে গিয়েছিলাম, যে দেখি মামির হাতে হাতে একটু হেল্প করতে পারি কিনা। এই যে আমার মামি ঘটে মালা পরাচ্ছে। সত্যি দিনটা খুবই ভালো ছিল। কি বলবো, মানে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে মন, দেহ, মন সবই পবিত্র হয়ে যায়। এই যে আমার মামা, এই যে ঘট স্থাপন করা হলো। প্রথম দিন ভাগবত পাঠ করার আগে ছবি প্রতিষ্ঠা করা হলো। কালকে মন্দিরে পুজো দিয়ে বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। এই যে আমার মামি অনেক সুন্দর সুন্দর আসন তৈরি করেছে। আমি আসনগুলো হাত বুলিয়ে বুলিয়ে দেখতেছিলাম। আমার এই সব জিনিস খুব ভালো লাগে দেখতে। আর অনেকেই জানেন তো আমি ফুল অনেক ভালোবাসি। এই যে দেখতে পেলাম যে এক